আজকে আমি আপনাদের সাথে সুস্বাদু একটি খাবারের রেসিপি শেয়ার করব। আর সেই রেসিপিটি হলো পাতলা সবজি খিচুড়ি। সাধারণত বৃষ্টি হলেই খিচুড়ি খেতে খুব মন চায়, কিন্তু যখনই রান্না করতে যাব হুট করে বৃষ্টিটা কমে যায়। আজকে আর দেরি করিনি, বৃষ্টি দেখেই তাড়াহুড়া করে রান্নাঘরে চলে গেলাম আর শুরু করে দিলাম খিচুড়ি রান্না করার আয়োজন। তো আমার হাতের কাছে যে কয়টা সবজি ছিল সেই সবজি দিয়ে আজকে আমি এই খিচুড়িটা রান্না করব। এখানে আমি 5 ধরনের সবজি ব্যবহার করেছি, আর সাথে দিয়েছি 1 কাপ চাল, মুগ ডাল দিয়েছি হাফ কাপ, আর ডালটা আমি আগেই ভেজে রেখে দিয়েছিলাম। আর এখানে মসুরির ডাল দিয়েছি হাফ কাপের মতো। আর আজকে আমি খিচুড়ি রান্না করার জন্য 3 ধরনের ডাল ব্যবহার করব। আর ছোলার ডাল দিয়েছি হাফ কাপ, আর ডালটা আমি 6 থেকে 7 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এই ডালটা অবশ্যই 6 থেকে 7 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে, না হয় সিদ্ধ হতে চায় না। তো প্রথমে ডালটা ধুয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডালটা সিদ্ধ হতে থাক, এরপরে আমরা অন্য উপকরণ দিয়ে দিচ্ছি। ডালটা একটু আধা সিদ্ধ করে নিয়েছি এবং এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল আর ডাল। আর তার সাথে দিয়ে দিচ্ছি আমরা যে সবজি কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম সেই সবজি। আমি সবজিটাকে ভেজে দিচ্ছি না, অনেকে সবজি ভেজে দেয়, আর আপনারা চাইলে সবজি একটু হালকা তেলে ভেজে তারপরে দিতে পারেন। তো এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদের গুঁড়া, তার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লবণ। এখন এই সবজি চাল ডাল খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। 4 থেকে 5 মিনিট হাই হিটে খিচুড়িটা রান্না করে নিয়েছি এবং ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। সবজিটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমরা কিন্তু এখনো কোনো মরিচ অ্যাড করিনি, আর মরিচটা আমি দিচ্ছি একদম শেষের দিকে। তো এরপরে আমরা আবার কিছুক্ষণ ঢেকে রেখে দিব এবং এভাবে রান্না করব আরও 5 মিনিট। 5 মিনিট পরে ঢাকনা তুলে একটু খিচুড়িটা নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই খিচুড়িতে এখন আমি একটা ফোড়ন দিব, এর জন্য দিয়ে দিচ্ছি সরিষার তেল 3 টেবিল চামচ। তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি 4-5টা শুকনো মরিচ। এখন দিয়ে দিচ্ছি 5 ফোড়ন 1 টেবিল চামচের মতো। আর সবজি খিচুড়িতে অবশ্যই 5 ফোড়ন ব্যবহার করবেন, তাহলে খিচুড়িটা খেতে মজা হয়। মিডিয়াম আঁচে 5 ফোড়ন এবং শুকনো মরিচ খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন এই ভেজে রাখা ফোড়নটা আমরা দিয়ে দিচ্ছি সবজির ভিতরে। ফোড়ন দেওয়ার আগে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা মরিচ, আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই ফোড়ন। খিচুড়ির ভিতরে ফোড়ন অ্যাড করার পরে খিচুড়িটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। অনেকে আবার খিচুড়িতে চিনি দেওয়াটা পছন্দ করে না, কিন্তু আমার ভালোই লাগে, এই জন্য দিয়েছি আর কি। সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলা। আর মশলাটা দিয়ে খিচুড়িটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবং খিচুড়ির সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর খিচুড়িটা আমার রান্না প্রায় শেষ। এখন দিয়ে দিচ্ছি মরিচ, এখানে আমি বোম্বাই মরিচ দিচ্ছি 1টার অর্ধেক। এটা আপনাদের ঝাল যে যতটা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। আর এই ধরনের পাতলা খিচুড়িতে আমার এই মরিচটা খুব ভালো লাগে, এর জন্য আমি পাতলা খিচুড়িতে সবসময় এই বোম্বাই মরিচ ব্যবহার করি। একটু ঝাল বেশি হয় এই আর কি। খিচুড়ি চুলা থেকে নামিয়ে নিব। তো হাতের কাছে কিছু ধনিয়া পাতা ছিল, এই জন্য কয়েকটা দিয়ে দিচ্ছি। তো খিচুড়িটা এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো আজকের রান্না কেমন হয়েছে অবশ্যই একবার আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।